আসসালামু আলাইকুম আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি ক্লাউডফ্লেয়ার থেকে ডোমেন কিভাবে রিডাইরেক্ট করতে হয়। আপনার ওয়েবসাইটটি যদি আপনি ক্লাউডফ্লেয়ারে অ্যাড করে থাকেন বা ক্লাউডফ্লেয়ারের ডিএনএস ব্যবহার করেন, তবে খুব সহজে ক্লাউডফ্লেয়ার থেকে আপনার ডোমেনটি অন্য আরেকটি ডোমেনে রিডাইরেক্ট করতে পারেন। একই প্রসেস ফলো করে আপনি এক ইউআরএল থেকে আরেক ইউআরএলেও রিডাইরেক্ট করতে পারেন। তো এর জন্য প্রথমে আপনাকে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। এরপর যে ডোমেনটি আপনি রিডাইরেক্ট করতে চাচ্ছেন সেই ডোমেনে ক্লিক করতে হবে। এরপর বাম পাশের অপশনগুলো থেকে রুলস যে ডাউন অ্যারো বাটন আছে এখানে ক্লিক করে পেজ রুলসে ক্লিক করতে পারেন, অথবা রুলস অপশনেও ক্লিক করে কিন্তু আপনি একই পেজে চলে আসতে পারেন। এরপর ক্রিয়েট পেজ রুল এই বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি যদি নির্দিষ্ট কোনো ইউআরএল রিডাইরেক্ট করতে চান, সেই নির্দিষ্ট ইউআরএলটি এখানে টাইপ করতে হবে। যেমন আমার nutbd.xyz/test এই ইউআরএলটি যদি আমি শুধুমাত্র রিডাইরেক্ট করতে চাই, তাহলে শুধুমাত্র এই ইউআরএলটি আমাকে এখানে টাইপ করতে হবে। আর যদি আপনি চান যে এই ডোমেনের আন্ডারে যে ডাইরেক্টরি বা যে ওয়েবসাইটগুলো আছে, অর্থাৎ nutbd.xyz/ এর পরে যে ইউআরএলগুলো আছে বা এর পরের যে ডাইরেক্টরি যদি থাকে, সেটাও যদি আপনি রিডাইরেক্ট করতে চান, তাহলে এখানে আপনার ডোমেনটি টাইপ করার পর স্ল্যাশ টাইপ করে একটি স্টার টাইপ করে নিতে হবে। তো এর মানে হচ্ছে যে এই ডোমেনের পরে অর্থাৎ nutbd.xyz এর ডোমেনের পরে যে ইউআরএলগুলো থাকবে সবগুলোই কিন্তু একই ডোমেনে রিডাইরেক্ট হয়ে যাবে। যেমন আমার এখানে nutbd.xyz/test নামে একটি ইউআরএল আছে এবং nutbd.xyz/clone নামেও কিন্তু একটি ওয়েবসাইট আছে বা একটি কিন্তু পেজ আছে। তো বা এটা আপনি পোস্ট হিসেবেও কিন্তু ধরে নিতে পারেন। তো যাই থাকুক না কেন, এই ডোমেনের পরে যে ইউআরএলগুলো আছে সবগুলোই কিন্তু এই স্ল্যাশ স্টার টাইপ করলে কিন্তু সবগুলোই কিন্তু একই ডোমেনে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। তো এখানে আপনার যদিও এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে, তো এটা আমি এখানে টাইপ করে নিচ্ছি। এরপর পিক এ সেটিংস রিকোয়ার্ড এই অপশনের যে ডাউন অ্যারো বাটন আছে এখান থেকে আপনাকে ফরওয়ার্ডিং ইউআরএল এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো এরপরে সিলেক্ট স্ট্যাটাস কোড থেকে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে 301 পার্মানেন্ট রিডাইরেক্ট এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আর যদি আপনি টেম্পোরারি রিডাইরেক্ট করতে চান তাহলে 302 এই অপশনটি সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি পার্মানেন্টলি রিডাইরেক্ট করতে চাচ্ছি, এই জন্য 301 এই অপশনটি সিলেক্ট করার পর ইন্টার ডেস্টিনেশন ইউআরএল, এখানে আপনি যে ডোমেনে রিডাইরেক্ট করতে চাচ্ছেন সেই ডোমেনটি এখানে টাইপ করতে হবে, অথবা আপনি যদি নির্দিষ্ট কোনো ইউআরএলে যদি আপনার ডোমেনটি বা আপনার ইউআরএলটি যদি রিডাইরেক্ট করতে চান তাহলে সেই ইউআরএলটি এখানে টাইপ করতে হবে। তো আপনি যদি ধরেন এরকম আপনার ওয়েবসাইটটি একটি থাকে যে itnethosting.com/domain বা yourdomainname.com/domain, এই ইউআরএলে যদি আপনি রিডাইরেক্ট করতে চান তাহলে সেই ইউআরএলটি এখানে টাইপ করতে হবে। তো আমি যেহেতু itnethosting.com এই ওয়েবসাইটে বা এই ডোমেনে আমি আমার যে nutbd.xyz যতগুলো পেজ আছে বা যতগুলো আমার এখানে পোস্ট আছে সবগুলো আমি এখানে রিডাইরেক্ট করতে চাচ্ছি। তো এই জন্য এখানে শুধুমাত্র itnethosting.com এই ডোমেনটি টাইপ করছি। তো একইভাবে আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো ডোমেন যদি আপনি রিডাইরেক্ট করতে চান তাহলে সেই ডোমেনটি টাইপ করুন। আর যদি কোনো নির্দিষ্ট ইউআরএলে রিডাইরেক্ট করতে চান তাহলে সেই ইউআরএলটি এখানে টাইপ করে নিন। তো সবকিছু ঠিকঠাক থাকলে এরপর সেভ অ্যান্ড ডেপ্লয় পেজ রুল এই বাটনে ক্লিক করতে হবে। তো এখানে ইনভ্যালিড ইউআরএল মানে এখানে মাস্ট বি এখানে আমাকে https অ্যাড করতে হবে। তো আমি https ক্লোন / টাইপ করে নিচ্ছি। এখন যদি আমি সেভ অ্যান্ড ডেপ্লয় পেজ রুল এই বাটনে ক্লিক করি তাহলে আশা করি এটি কাজ করার কথা। তো আমি দেখতে পাচ্ছি এটি রিডাইরেক্ট হয়েছে এবং আপনি কিন্তু এখান থেকেও অর্থাৎ রিডাইরেক্ট ডিসক্রিপশন এখান থেকেও কিন্তু সব কিছু ডিটেলস দেখতে পাবেন যে আপনার কোন ডোমেনটি বা কোন ইউআরএলটি কোন ইউআরএলে এটি রিডাইরেক্ট করা হয়েছে। এবং আপনি যদি এটি রিডাইরেক্ট বন্ধ করতে চান তাহলে এখানে যে টগল বাটন আছে তা এখান থেকে অফ করে দিলেই কিন্তু এটি রিডাইরেক্ট অফ হয়ে যাবে। আর যদি এটি আপনি অন করে দেন তাহলে এখান থেকে কিন্তু আপনি আবার সেই রিডাইরেক্ট কিন্তু অন করে দিতে পারেন। তো এখন যদি আমি এখানে পেজটি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমার ডোমেনটি কিন্তু রিডাইরেক্ট হয়ে এই itnethosting.com এই ওয়েবসাইটে কিন্তু বা এই ডোমেনে কিন্তু রিডাইরেক্ট হয়েছে। একইভাবে ক্লোন নামে যে আরেকটি ডাইরেক্টরি ছিল, তো এটাও যদি আমি রিলোড দেই সেটাও কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে আপনার ডোমেনটি অন্য আরেকটি ডোমেনে কিন্তু ক্লাউডফ্লেয়ার থেকে রিডাইরেক্ট করতে পারেন। তো এইভাবে যদি কখনো কাজ না করে
তো আপনি ইনকগনিটো উইন্ডোতে দেখে চেক করে নেবেন যে আসলে কাজ করছে কিনা। তো যদি কাজ না করে তাহলে আপনার ক্লাউডফেয়ার ড্যাশবোর্ড থেকে এখানে যে ডিএনএস অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এই রেকর্ডটা চেঞ্জ করে দিতে হবে। এই যে আপনার ওয়েবসাইটের যে এ রেকর্ডটা আছে nutbd.xyz, বা আপনার যদি কোনো সাবডোমেন যদি আপনি রিডাইরেক্ট করেন তাহলে সেই সাবডোমেনের আন্ডারে যে এ রেকর্ডটি আছে এখান থেকে এডিট বাটনে ক্লিক করে এই এ রেকর্ডের আইপিটি আপনাকে ইনভ্যালিড করে দিয়ে চেক করতে হবে। তো এখানে আমি ইনভ্যালিড আইপি বলতে আপনি এখানে সব কিছু প্রথম অংশটুকু রেখে 0.0 দিয়ে আপনি চেক করতে পারেন। তো এখানে আপনি 3টা 0 অর্থাৎ আইপি যতগুলো সংখ্যা থাকে তো তারপরে যদি আপনি 0.0 দিয়ে ইনভ্যালিড করে দিয়েও কিন্তু আপনি চেক করে দেখতে পারেন যে তাতে রিডাইরেক্ট কাজ করছে কিনা। তো আশা করছি তখন কাজ করার কথা। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।